এখন আসেন, আমি আপনার চ্যানেলে হাসিনা আক্তার প্লাস আরো বিগত কয়েকটা চ্যানেলে কিন্তু আমি আলোচনা করে বলেছি, এটি হলো সরকারের একটা বাঁচার কৌশল, জনগণকে একটা মিথ্যা মিথ্যা বিবৃতি দেওয়া, একটা ভ্রান্ত আইডিয়া দেওয়া, বিশ্ববাসীকে একটা ভ্রান্ত আইডিয়া দেওয়া। আমরা ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে 93% মেধা এবং 7% অন্যান্য কোটা আমরা দিয়েছি। এইটা হলো সরকারের একটা নতুন ট্রাপ, এবং সেটা সরকার আদালতের মাধ্যমে একটা খেলার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে আদালতকে। এখন আমি আপনার চ্যানেলে যেটা আমি বলেছিলাম, কয়েকটা চ্যানেলে বলেছি, গত 16 বছরে আমি সরকারি চাকরিতে বা পুলিশ, সেনাবাহিনী, জুডিশিয়ারিতে কিভাবে নিয়োগ হয় এটার সাথে আমি সরাসরি জড়িত ছিলাম। আমি দেখেছি। হাসিনা আক্তার, আপনাকে আমি বলেছি, গত গত যে 16 বছর যে নিয়োগগুলো হয়েছে, আমাদের সংবিধানের 29-3 যে 26%-এর কথা বলা হয়েছিল, যে 1% প্রতিবন্ধী, 5% উপজাতি, নারী 10%, জেলা কোটা 10%, 26%, মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, 56%, বাকি 44% যে মেধা কোটা, হাসিনা আক্তার এই মেধা কোটায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হলফ করে বলছি, এই 44% মেধা কোটায় গত 16 বছরে নিয়োগ হয়। এই 44% অদৃশ্যমান আরো 5টি কোটা ছিল, যেটি আপনার চ্যানেলে আমি বলেছিলাম। একটু আমি জি জি আমি একটু সংক্ষেপে বলি, যে অদৃশ্যমান যে আরো 5টি কোটা, সেটি হলো শেখ হাসিনার আত্মীয় কোটা, গোপালী কোটা, বাংলাদেশ আওয়ামী লীগ কোটা, দুর্নীতিবাজ কোটা এবং ভারতীয় দালাল এবং রাজাকার কোটা। এই কোটা মিলে কিন্তু 45%, তার মানে 46 আর 45, 101% কোটা গত 16 বছর ধরে নিয়োগ হয়েছে। এবং কত সুকৌশলে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে কত ব্লাব দেওয়া হয়েছে, এবং তাদের কিন্তু ভাইবা নেওয়া হয়েছে। এবং ভাইবার আগে কখনো আমরা চাকরি জীবনে, বা এটা আইনেও কভার করে না, সেখানে ভেরিফিকেশন করা হয়েছে আনঅফিসিয়ালি, স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই এবং ডিজিএফআই কর্তৃক। এই সমস্ত ক্যান্ডিডেট যারা রিটেনে পাস করেছে, তাদের নামের পাশে কার ফ্যামিলি বি, কার ফ্যামিলি জামাতের জে, কার ফ্যামিলি নিউট্রাল এন, কার ফ্যামিলি আওয়ামী লীগ, কার ফ্যামিলি বিএনপিও করে না কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় না, এই সমস্ত সংক্ষিপ্ত শর্টকট দিয়ে ভাইবা বোর্ডের যিনি চেয়ারম্যান, ওনাকে কপি দেওয়া হয়। তার মানে কোমলমতি ছাত্রছাত্রীরা জানেও না, বুঝতেও পারে না, তারা কিন্তু যায় ভাইবা বোর্ডে, যায় সুন্দর করে ভাইবা দেয়। কিন্তু আমাদের যে পরীক্ষার সিস্টেম, সেখানে ভাইবাতে যদি আপনি, যেমন বিসিএস পরীক্ষায় ভাইভাতে নাম্বার হলো 200, আপনি যদি 80, মানে 80 হলো পাস মার্ক, আপনি যদি 79 পান তাহলে আপনি কিন্তু ফেল। তার মানে আপনাকে যদি 79 দেওয়া হয়, তাহলে আপনি রিটেনে যত নাম্বার পান না কেন, আপনার কিন্তু চাকরি হবে না এবং আপনি ডিসকোয়ালিফাইড। এবং এইভাবে কিন্তু গত 16 বছর পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ডিজিবি, স্কুলের শিক্ষক নিয়োগ এবং বিসিএস পরীক্ষায় একইভাবে নিয়োগ হয়েছে। সবচেয়ে আরো দুঃখের বিষয়, আমি আমি গত 4-5 বছর আগ পর্যন্ত জানতাম যে সেনাবাহিনীতে হয়তো এই সিস্টেমটা ঢোকে না, কিন্তু সেনাবাহিনীতেও কিন্তু একইভাবে, যেখানে অফিসার লেভেলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, আইএসএসবি পর্যন্ত যারা আসে প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় পাশ করার পরে যারা আইএসএসবি তে আসে, আইএসএসবি তে পরীক্ষাতে যাওয়ার আগে তারা ডিজিএফআই দিয়ে ভেরিফাই করে, সে যদি ক্যাডেট কলেজের স্টুডেন্ট হয় এবং ক্যাডেট কলেজে ফার্স্ট, সেকেন্ড, থার্ডও স্টুডেন্ট হয়ে থাকে, যদি তার ফ্যামিলি বিএনপি, জামায়াত অথবা বিরোধী রাজনৈতিক নেতৃত্বের 62টা দলের কাউকে রিপ্রেজেন্ট করে, অথবা তার ফ্যামিলি কোনো দলের সমর্থক নয় কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় না, এরকম যদি হয়, তাহলে সে আইএসএসবি কোয়ালিফাই করবে না। কিন্তু ওই ক্যাডেট কলেজের স্টুডেন্ট, অথবা ওই ঢাকা কলেজের স্টুডেন্ট, অথবা ওই নটরডেম কলেজের স্টুডেন্ট, যে একজন মেধাবী স্টুডেন্ট, যার একটা স্বপ্ন যে সেনাবাহিনীতে সে চাকরি করবে, সেনাবাহিনীর কমিশন অফিসার হবে এবং দেশ মাতৃকার সেবায় সে নিয়োজিত হতে চায়, কিন্তু সে জানে না, মনের অজান্তে তার ভাইবা নিচ্ছে এবং নাটক মঞ্চস্থ করা হচ্ছে এবং তাকে ফাইনালি ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং হচ্ছে। তো তাহলে আপনি এখন যে 93, এক্ষেত্রে মানে কোটা যতই বাতিল করা হোক বা 93% যতই মেধা বলা হোক, আপনি এটাই বলতে চাচ্ছেন যে এখনো ওই পলিসি ফলো করবে, যেটা আপনি বলছেন যে আসলে 93% আপনি যদি শেখ হাসিনা যদি 99% মেধা কোটা দিয়েও যদি বলে, 1% অন্য কোটা, কিন্তু ওই যে আপনাকে যে আমার প্রারম্ভিক বক্তব্য আমি আমার প্রারম্ভিক বক্তব্য যে উদাহরণগুলো দিলাম, যার ডিএনএ তে প্রবলেম আছে, যার স্বভাবে প্রবলেম আছে, আপনি এটা পরিবর্তন আনতে পারবেন না। ওটা যদি পরিবর্তন আনতে পারতেন, তাহলে ওবায়দুল হাসান এখন প্রধান বিচারপতি হয়ে 18 কোটি জনগণের প্রধান বিচারপতি, উনি এখনো সেই মুক্তিযোদ্ধা 5%, উনি 7% আদার্স কোটা রেখেছেন
কিন্তু 5% মুক্তিযোদ্ধা কোটা উনি কিন্তু ঠিকই রেখেছেন। কিন্তু উনি কিন্তু সংবিধান মানলেন না, উনি কিন্তু আইন মানলেন না, উনি কিন্তু জনগণের দাবি মানলেন না, এবং ছাত্ররা আক্ষরিক অর্থে কি চায় এটা উনি মানলেন না। তার মানে উনি কি মানলেন? উনার যিনি নিয়োগকর্তা, ওনাকে যিনি নিয়োগ দিয়েছেন, উনি একজন অযোগ্য লোক, অযোগ্য বিচারপতি, বা প্রিভিয়াসলি একজন আইনজীবী হওয়ার পরেও ওনাকে হাইকোর্টের বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এবং প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে। এইটার প্রতিদান হিসেবে উনি ওনার আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে ইশারায় যেটা বলেছে উনি এই কাজটি করলেন, আদালতকে ব্যবহার করলেন, এবং আদালতে কর্মরত সকল বিচারকগণ, সকল আইনজীবী এটা আলটিমেটলি কিন্তু আমাদের জনগণের সাথে আমাদেরকে মুখোমুখি করে দিলেন। এখন এই যে কোটা যেটা করা হোক না কেন, 93%, 5%, 8%, এটা শেখ হাসিনা যেটা করার এটা করবে। এই জন্য হাসিনা আক্তার আপনার মাধ্যমে আমি আন্দোলনকারীর অভিভাবকগণ এবং বিএনপি জামাত সহ 62টা দলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই শেখ হাসিনার এই ট্রাপে কোনোভাবেই পা দেওয়া যাবে না। এটা যদি পা দেয় তাহলে ছাত্র নেতা যারা এখন আন্দোলন করেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এই সমস্ত ছাত্র নেতাদেরকে আটক করা হবে, আটক করে তাদেরকে গুম করা হবে, খুন করা হবে, হত্যা করা হবে, আয়না ঘরে নেওয়া হবে, এবং ক্ষেত্র বিশেষে কাউকে ধরে নিয়ে ভারতে ফেলে আসবে, এবং ভারতে কোন একটা ফৌজদারি মামলায় তাকে 5 বছর, 7 বছর, 10 বছর সালাউদ্দিন আহমেদের মতো তাকে সাজা ভোগ করতে হবে। এবং ক্ষেত্র বিশেষে অনেক বাবা মা তার লাশ পাবে না, লাশ বুড়িগঙ্গা অথবা সমুদ্রে নিক্ষেপ করা হবে। জিল্লুর ভাই, আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি। আপনি হয়তো বা জানেন